আর মাকে নিয়েই রাখার ব্যাপার। উনি নিজেও কিন্তু একজন সিনিয়র সিটিজেন এবং অলমোস্ট ভালো সিনিয়র সিটিজেন। তার কারণ 73+। ভাবুন, আমার কাছে আপনারা যারা ফোন করে 50, 55, 56তে রুড়ো ব্যবহার করেন, দয়া করে বন্ধ করুন। সারাদিন রুড়ো উনি যখন আমার সঙ্গে ছিল, গত 4-5 ঘন্টা আমার সঙ্গে রয়েছেন, খুব খারাপ হলে আমি 25-30টা ফোন রিসিভ করেছি এবং বাজে বাজে ব্যবহার করছি। আমি ওনার সামনেই করতে বাধ্য হচ্ছি। ফোনটা তুলেই এটা কোথায় আছে, এই কাজ আমার নয়। আমি ভিডিও দিয়েছি মানে গণতান্ত্রিক অধিকারে আপনি দেখছেন, আমিও গণতান্ত্রিক অধিকারে ভিডিও দিচ্ছি। আপনিও থামাতে পারবেন না, আপনাকেও আমি থামাতে পারবো না। কিন্তু রাস্তাটাকে বুঝতে হবে দুজনকে। যদি আমি ভালো থাকতে চাই, যদি আমি ভালো পরিষেবা দিতে চাই, দুটো রাস্তা। আমি ভালো জায়গায় গিয়ে পৌঁছাতে চাই, ভালো খাওয়া দাওয়া, ভালো পরিবেশ দাও, থাকতে চাই। এটা দাবি একজনের। আরেকজনের দাবি আমি ভালো জায়গায় পৌঁছে দেবো। আমার এইটুকু যৎসামান্য নেই, কিন্তু সেটা যেন দীর্ঘায়িত হয়, দীর্ঘ পরিষেবা দিতে পারি। ঠিক আছে, আর কিছু নেই। কি বলবেন? কিছু তো থাকে বক্তব্য। আমার বক্তব্য আর কিছুই না, শেষ জীবনটুকু যেন ভালো মতো এখানে কাটাতে পারি। দেখুন, নিজের মায়ের কাছে বন্ধনে যেন যেতে না হয়, সেই কথাটা যেটা সবার ক্ষেত্রে দরকার। হ্যাঁ, এটা আপনি একা বলে না, এটা কিন্তু সব যারাই দেখছেন এই ভিডিও, মায়ার বন্ধন অথচ ত্যাগ করা যাবে না, অথচ সাবধানে থাকতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ সেটাই। ওই আশাতেই তো আমরা বৃদ্ধাশ্রমের কাজটা করি, যে নিজের ছেলে মেয়ের উপরে বোঝা না হয়ে তাদেরকে কষ্ট না দিয়ে। আমার তো মনে হয় এটাই ভালো একটা ভালো প্রতিষ্ঠান দেখে। এবং ওরা যেন অখুশি না, কোনোভাবে যেন অখুশি না, কোনো জায়গায় যেন আঘাত না পায়। ঠিক আছে, ওরাও কিন্তু একটা টের পাবে, একটা সময় আসবে, ওরাও কিন্তু মানে এই ইঙ্গিতটা পৌঁছে দেবে। হ্যাঁ, ডেফিনেটলি। এখন আমাদের ওই শেষ বয়সে এইটাই করা উচিত। আর বিশেষ করে আমি বলবো উজ্জ্বল বাবুর, উনি এখানে এসেছিল, অ্যাডমিশন করিয়ে চলে যাবে। উজ্জ্বল বাবুর ইয়েগুলো দেখবেন, ঠিক আছে, ছবিগুলো দেখবেন। ঠিক আছে, উজ্জ্বল বাবু ওনার থাকার কথা ছিল না আজকে, প্রতিষ্ঠানকে বলেছি আজকে উনি থেকে তারপর কালকে যাবেন। থাকুক, আসলে এই জন্যই আমি আজকে এলাম। তো আজকে এসেছি, আজকেই আমি ওখানে জয়েন করে ফেলেছি। আমি আর কোথাও ঘোরাঘুরি কিছু করিনি। এটাও আমার এটাও কথা হয়েছে, যদি একটু অসুবিধা হয়, দায়িত্ব আমার চেঞ্জ করে ভালো রাখার দায়িত্ব। কারণ এই জগৎ সংসারে আমরা যে আশীর্বাদ দিই কিংবা অভিশাপ দিই, মুখ দিয়ে বলা হয় না, এটা দিয়ে বেরোয়, সেটা লেগে যায় বলে ফলন হয়। তার ফল যে কি হয়, একই গাছে বিভিন্ন রকম এঁচড় হয়, কোনো এঁচড় পাতে যায়, কোনো এঁচড় যায় না। ঠিক আছে, আপনারা আসুন, উজ্জ্বলবাবুর সাথে কিছু বলার নেই, উজ্জ্বলবাবুর সাথে যোগাযোগ করুন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, প্রণাম। আপনারা আছেন বলে ঘাড়ে বসে না তাদের বোঝা না হয়ে, সত্যি বড় কথা। হয়তো অনেকে আছে যে মুখে কিছু বলতে পারছে না, কিন্তু ভিতরে কিন্তু বলছে, ভিতরে যন্ত্রণা। সেইটা যে বোঝে তারা তড়িঘড়ি করে নিশ্চয়ই বেরিয়ে পড়া উচিত। আমি মনে করি উজ্জ্বলবাবুর সাথে সাক্ষাৎ করুন, একটা ভালো আশ্রয় পেয়ে যাবেন। ঠিক আছে, ভালো আশ্রয় স্থান পেয়ে যাবেন, এতে কোনো দ্বিধা বোধ করবেন। উনি অনেক দিন যোগাযোগ করেছে, অনেক দিন, এবং এমন আছে আমি বহুদিন ফোন ধরতে পারিনি। আমি লুকিয়ে কত ফোন করেছি, দেখেছি। 3 বছর যাবত আমি পারিনি কেন? একমাত্র সংসারের জন্য। মায়া ত্যাগ করতে পারছে না। হয়তো দেখতে পাচ্ছি যে মাকে দেখছে না, কিন্তু মা মায়া ত্যাগ করতে পারছে। বাস্তব এই একটা। এখন অনেকে এই যন্ত্রণার ভাষা নেই, অনেকে মুখে বলতে পারছে না, মুখ ফুটে বলতে পারছে না, কিন্তু ভিতরে যেন বলছে আর পারছি না, আর ভালো লাগছে না। এটা কিন্তু জানেন তো, এটা এই ফিলিংসটা কেন, এই জিনিসটা থেকে মুক্ত পাওয়ার জন্য বেরিয়ে পড়ুন। কষ্ট না, এই যে কথাটা বললেন না, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের কাছে হবে, আমাদের প্রত্যেকেরই কাছে। সেটা হলো যে ছোটোখাটো ব্যাপার, মা যেন, মায়ের কাছে একটা বন্ধন, যে মায়া, তার যে একটা আলাদা আগামী দিনে। তো আমি আমার মায়ের জন্য এসেছি, কিন্তু আমি এখানে জয়েন করে গেলাম মার সাথে সাথে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এই ব্যাপার। আপনারা বেরিয়ে পড়ুন। ঠিক আছে।